আত্মিক কর্ণ এবং আত্মিক চক্ষু অর্জন করিবার ব্যবস্থা দানের কথায় আল কোরআন ভরপুর হইয়া আছে। তবে কি তাহারা আল কোরআন অনুধাবন করে না, যাহার ফলে তাহাদের অন্তরের উপর বিষয়মোহের তালা লাগিয়া আছে? সালাতের সাহায্যে বিষয়মোহ অন্তর হইতে সহজভাবে দূর করিবার জন্যই তো আল কোরআনের সকল নির্দেশনা সহজ ও সুন্দরভাবে স্পষ্ট করিয়া ব্যক্ত করা হইয়াছে। সুতরাং ইহার পরেও যাহারা কোরআনের স্পষ্ট হেদায়েত অমান্য করিয়া ইহার নীতি হইতে পৃষ্ঠ প্রদর্শন করে, শয়তানি হয় তাহাদের পরিচালক, অর্থাৎ মানবীয় প্রবৃত্তির পরিচালনায় তাহারা চলে, যাহার ফলে তাহাদের আপন কর্মসমূহ সুন্দর ও শোভন বলিয়াই মনে করে। প্রকৃতপক্ষে তাহাদের সকল কর্মই মোহকালিমায় আচ্ছন্ন। আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত স্বেচ্ছাচারিতার অবকাশ দিয়া থাকেন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপন ইচ্ছামতো চলিবার অধিকার হইতে তাদেরকে বঞ্চিত করেন না। সূরা মুহাম্মদের 24 এবং 25 নং আয়াতের তাফসির সুফি সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কুরআন দর্শন নামক গ্রন্থ হতে।